হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ট্রাই করব কোরিয়ান রামেন। এটা কোরিয়ান না, এটা বাংলাদেশি মিস্টার নুডলস কোম্পানির। যাই হোক, প্রথমে আমরা খাচ্ছিলাম, এটা দেখে ভেবো না যে কি রামেনের ভিডিও দিয়ে শুরুতে দেখছি আমরা কি চাট বানিয়ে রেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে কাবুলি ছোলার চাট, আর সাথে 2টা ডিম সিদ্ধ ছিল, ওটা আমার হাজব্যান্ড খেয়েছিল। এই দেখো, আমি রামেন আগেই রান্না করে রেখেছি, এই যে প্লেটে নিয়ে নিয়েছি। আজকে দেখবো এটা স্বাদ কেমন। মানে আমি খুব ঝাল শুনি, এই জন্য কখনো ট্রাই করি নাই, যদি খেতে না পারি। কিন্তু আজকে মনে হলো যে একটু ট্রাই করি, তো একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটু স্টাইল করলাম, স্টাইল করে কেটে নিয়েছি, তারপরে একটু গার্নিশ করেছি। প্লেটে নেওয়া শেষ, এখন হচ্ছে আমার ট্রাই করার পালা। এই তো সেই মুহূর্ত যখন আমি এটা মুখে দিয়েছি, এত ঝাল ছিল, মাই গড, যা বলার বাহিরে। তো শুরুতে অত একটা ঝাল না লাগলেও আমি খাচ্ছিলাম, খুব ভালোই লাগছিল। একটু ডিম নিচ্ছিলাম, আবার নুডলস নিচ্ছিলাম। খেতে খেতে একটা পর্যায়ে চলে আসে যখন আমার নুডলসগুলো আমার মুখের আশেপাশে লেগে সেখানে জ্বলা শুরু হয়ে যায়। তারপরে আমি ভাবতেছিলাম যে আমি সামনে আগাবো কি না, এমন করতে করতে আবার এটাও ভাবি যে এতখানি খাবার কীভাবে ফেলে দেবো। মাঝে মাঝে আবার আমি ওই চাপটা নিচ্ছিলাম ঝালটা কম লাগার জন্য। তো অর্ধেক প্রায় শেষ, কি করব না করব বুঝতে পারতেছিলাম না, তবুও খাচ্ছিলাম, কিন্তু ফেলে দিতে খুব কষ্ট হচ্ছিল। একটা সময় এসে আমার এমন ঝাল লাগে, এই পর্যায়ে আমি আমার মুখ দিয়ে প্রায় লালা ঝরার অবস্থা, আর কেমন যেন মাথাটা ঝালে ধরে যাচ্ছিল, মাথা ঘুরতেছিল ঝালের কারণে। ভাবতেছিলাম যে আমি খাবো নাকি এই যে গরম পড়ছে, এই গরমে কোনো সমস্যা হয়ে যাবে। তো খেতে খেতে প্রায় এই পর্যায়ে যখন চলে এসেছি, আমি দেখতেছিলাম যে আমি আর পারি না। আমার হাজব্যান্ড তো একটুও নেয় না এখান থেকে, সে চেহারা দেখেই বলছে সে খাবে না। তারপরে এখন যখন আমি আর পারতেছি না, লাস্ট পর্যায়ে একটা মগের ভিতরে গুলিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে এটা খেতে পারি। কিন্তু তোমরা বিশ্বাস করো, এই টেস্ট মিটা দিয়ে খাওয়ার পরেও আমি পারতেছিলাম না আর এক বাইটও নিতে। তবুও অনেক কষ্ট করে নিছিলাম, হয়তো 2-1 বাইট। কিন্তু এটা খুবই আমার জন্য একটা খারাপ অভিজ্ঞতা ছিল। আমি এমনিতে ঝাল পছন্দ করি, কিন্তু কেমন যেন এই নুডলসের ঝালটা আমার সহ্য হচ্ছিল না। আমি ঝাল খেতে খুবই ভালোবাসি, যেমন ঘরে যেই রান্নাবান্নাতে আমি ঝালটার পরিমাণ একটু বেশি দিই, তবুও এখন কেন যেন এটা সহ্য হচ্ছে না। কী বলবো, আর কিছু বলার ভাষা নেই। লাস্টে আমি এগুলো সব ঝুড়িতে ফেলে দিয়েছিলাম, খুবই দুঃখজনক।